ও কক্সবাজার জেলার রামু উপজেলার মুসলমান নরনারীরা শোনো, গোটা পৃথিবীর রাজত্বের উত্তরাধিকারী নমরুদকে আল্লাহ দিয়েছিল। আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার কারণে খড়া মশা এমন ভাবে অ্যাটাক করেছিল, জুতার বাড়ি খাইতে খাইতে পৃথিবীর বুক থেকে চিরবিদায় হতে হয়েছিল। আজও যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মাহফিলে কোরআনের দর্শে বাধা দিচ্ছ, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। নব্য নমরুদ যারা আজকে নমরুদের মতো আচরণ করতেছ, মনে রাখবে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তানদের পায়ের জুতা যদি একবার হাতে ওঠে, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা ঠিক। কোরআনের আওয়াজ দিয়ে নিভানো সম্ভব? কথা বলেন। পেছনের যুবক ভাইয়ের আওয়াজ দেন না কেন? ফু দিয়ে নিভানো সম্ভব? কথা হবে কি থেকে? যতই শুদ্ধ ভাষায়, সাবলীল ভাষায় বলি না কেন, আমার নবীর চাইতে সুন্দর ভাষায়, উত্তম ভাষায় পৃথিবীতে কেউ দাওয়াত দিতে পারেনি। তারপরও নবীর শত্রুর অভাব ছিল না। অতএব কে কি বলল, কে কি মন খারাপ করলো দেখার টাইম নাই। কথা হবে কোরআন থেকে, কারো ধার ধারি না। কথা বলেন ঠিক, স্পষ্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা। তিনি কে? তিনি সেই সত্তা যিনি তার রসূলকে পাঠিয়েছেন। কোথায়? একটু কথা বলেন। জমিনে। কেন পাঠিয়েছেন? কি দিয়ে পাঠিয়েছেন? বিল হুদা, এক নম্বরে হেদায়েত সহ পাঠিয়েছেন। কেন হেদায়েত দিলেন? কারণ নবীজি জাতিকে সঠিক পথের সন্ধান দেবে, জান্নাতের পথ কোনটা সেটা চেনাবে, হেদায়েতের রাস্তা দেখাবে। যিনি অন্ধ ব্যক্তি, তিনি তো কোনো পথিককে পথ দেখাতে পারে? অন্ধ কখনো পথিককে পথ দেখাতে পারে? যার হেদায়েত নেই সে কখনো জাতিকে হেদায়েতের রাস্তা দেখাতে পারে? নবীকে আল্লাহ হেদায়েত সহ পৃথিবীতে পাঠালেন। 40 বছর বয়সে কোরআনে কারীম আল্লাহ নাজিল করলেন, কিন্তু নবীজির জন্ম থেকে ওফাত পর্যন্ত নবীজির পুরা জীবনী পড়ে দেখেন, জীবনে কোনো জায়গায় কোনোদিন কখনো কোনো অবস্থায় মিথ্যা বলেনি, কোনো অবস্থায় জীবনে কখনো কোনো ত্রুটি করেনি, বিচ্যুতি করেনি। একটা আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? তাহলে এক নম্বরে কি দিলেন? হেদায়েত। এক নম্বরে কি? দ্বিতীয় নম্বরে ওয়া দীনিল হক, দ্বীনে হক দিলেন। কোরআন সত্য না মিথ্যা? ইসলাম সত্য না মিথ্যা? এক নম্বরে দিলেন হেদায়েত, দ্বিতীয় নম্বরে দিলেন দ্বীনে হক। কেন দিলেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই পৃথিবীতে যত মতবাদ, যত মতাদর্শ, যত সিস্টেম, যত তরিকা রয়েছে, সকল তরিকার উপরে আল্লাহ প্রদত্ত দ্বীনকে, ইসলামকে বিজয়ী করার জন্য হেদায়েত এবং সত্য দ্বীন সহ আল্লাহ তার প্রিয় হাবিবুল্লাহকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। একটু আওয়াজ করে বলা যায় না সুবহান? আল্লাহ বলছেন, ও পৃথিবীর অধিবাসীরা, ও কক্সবাজার জেলার রামু উপজেলার মুসলমান নরনারীরা শোনো, যেই সময় আমার নবীকে পাঠিয়েছিলাম ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বতার যুগ। মানুষদের চোখ ছিল, কান ছিল, সব কিছু ছিল। চোখ দিয়ে দেখতো, কান দিয়ে শুনতো, কিন্তু আকল দিয়ে কোনটা সত্য কোনটা মিথ্যা জাস্টিফাই করতো না। ছোটোখাটো বিষয় নিয়ে জ্ঞানজাম লাগলে বছরের পর বছর, যুগের পর যুগ জ্ঞানজাম লেগেই থাকতো। ওই সময় আল্লাহ বলার মতো একজনও মানুষ ছিল না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ, কাবা ঘর। সেই কাবা ঘরে ইবাদত করা তো দূরের কথা, 1 নয় 2 নয় 360টি মূর্তি। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এত অজ্ঞ ছিল মানুষ,
যে কাবা ঘরের মধ্যে মূর্তি প্রবেশ করিয়েছিল, আল্লাহ বলার মতো যে কেউ ছিল না, কিন্তু নবীর মাধ্যমে যে দিন কায়েম করব, এটা যে সম্ভব, ইসলাম যে প্রতিষ্ঠিত করব, এ ব্যাপারে পৃথিবীর কেউ সাক্ষ্য না দিলেও সাক্ষী দাতা হিসেবে, সাক্ষ্যদাতা হিসেবে যিনি, একটু আওয়াজ করে বলেন তিনি কে? এবার আসুন বিস্তারিত ব্যাখ্যা যায়। 1 নম্বরে হেদায়েত দিলেন, 2 নম্বরে দ্বীনে হক। দ্বীন মানে কি? বাংলাদেশ, ভারত, নেপাল, 3টা দেশ আমি সফর করেছি। বাংলাদেশ, ভারত বিশেষ করে মানুষ দিন মানে মনে করে নামাজ, দিন মানে মনে করে রোজা, দিন মানে মনে করে দাড়ি, দিন মানে মনে করে টুপি, দিন মানে মনে করে জুব্বা, দিন মানে মনে করে মাদ্রাসা নির্মাণ, দিন মানে মনে করে মসজিদ নির্মাণ, দিন মানে মনে করে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন, দিন মানে মনে করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরে যা কিছু আছে এটা নিয়ে আলোচনা করলে দিনের অংশ তো মনে করে না, বরংস যে হুজুররা আলোচনা করে তাদেরকে কিছু মানুষেরা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। কথা বলে না, কথা বলে না। এখন আমি সাইফুল্লাহ সিদ্দিক বানিয়ে বানিয়ে বলবো না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিন শব্দের অর্থ করেছেন 4টা। জোরে বলেন কয়টা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, 1 নম্বর অর্থ হচ্ছে প্রতিদান দিবস, প্রতিফল দিবস। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য শুধুমাত্র মানব জাতিদেরকে এবং জিন জাতিদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এখন কিছু মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আর কিছু মানুষ গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করবে, শয়তানের পথ, শয়তানের মত গ্রহণ করবে। উভয় শ্রেণীর মানুষের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এই কর্মের প্রতিদান দেবেন। সেই দিনটা হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, বিশাল বড় বড় পর্বতগুলোকে আমার আল্লাহ ধূলিকণার নাই উড়াতে থাকবেন, পাহাড় পর্বতগুলো উঠতে থাকবে, সাগর মহাসাগরের পানিগুলোকে আমার আল্লাহ উত্তাল করে দেবেন। সাগর মহাসাগরের তলদেশ থেকে আগুন প্রবাহিত হতে থাকবে, বিকট আওয়াজ হবে। সাধারণ একটা ভূমিকম্পে বাবা সন্তানকে রেখে পালাতে আমরা দেখছি। করোনা ভাইরাসে যখন আক্রান্ত হয়েছে, সন্তান যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, বাবা সন্তানের কাছে যায় না, মা সন্তানের কাছে যায় না। আর কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। ওই কিয়ামতের দিন রব্বুল আলামিন বড় বড় রাজা বাদশাদের নাম ধরে ধরে ডাকবেন। আইনা ফেরাউন, আইনা নমরুদ, আইনা বখতে নাসর, আইনা ডোনাল্ড ট্রাম্প। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে আল্লাহু আকবার হয় না? আল্লাহ তাআলা বলবেন, তোমাদের রাজত্ব কোথায়? ক্ষমতার জোরে আমার বান্দারা বাড়িতে ঘুমাতে পারে নাই, মাগের শীত বাগের গায়ে লাগে। এই বাংলাদেশে ইকামতে দ্বীনের সৈনিক হওয়ার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে গোটা বাংলাদেশের মানুষদেরকে বিভিন্ন হয়রানিমূলক মামলা দেয়া হয়েছিল। বাড়িতে ঘুমাতে দেয়া হয় না, ঘুমাতে দেয় নাই, স্ত্রীর কাছে সময় দিতে দেয় নাই, জুলুম নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, ক্ষমতার গরম দেখিয়েছিল। মাহফিলে এসে বলেছিল, হুজুর এটা বলবেন না, সেটা বলবেন না, আমাদের হাত কিন্তু অনেক লম্বা। কথা বলে না। আল্লাহ বলবেন, তোমার ক্ষমতার হাত কত লম্বা আজকে একটু দেখাও তো। ওরে সর্বনাশ, বলে আমাকে তুমি চেনো? আমি অমুক দলের সাধারণ সম্পাদক। আপনাদের এলাকায় এরকম মানুষ নেই? আবার সাতক্ষীরা জেলার কথা বলছে, আপনাদের এলাকায় আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে কোথায় তোমার রাজত্ব, কোথায় তোমার ক্ষমতা, আজকে কোথায় গেল? ওই দিন সমস্ত মানুষ নিশ্চুপ হয়ে থাকবে। আল্লাহর পক্ষ থেকে এবার ঘোষণা আসবে, মালিকি ইয়াউমিদ্দিন। দিন শব্দের এক নম্বর অর্থ করেছেন আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের, প্রতিফল দিবসের, প্রতিদান দিবসের একমাত্র মালিক হবেন কে? এই দুনিয়ার জিন্দেগিতে যত মানুষদের উপরে জুলুম করা হয়েছে, নিরপরাধ আল্লাহর বান্দা বান্দীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, ক্ষমতার জোরে জনগণের মুখ ধামাচাপা দেওয়া যায়, টাকার জোরে জনগণের চোখকে বন্ধ করা যায়, আল্লাহর চোখ বন্ধ হয় নাই। প্রত্যেকটা জুলুম আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয়ে রয়েছে। প্রত্যেকটা মাজলুমদের রক্তের ফোঁটার হিসাব আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন। কোনো বাবা সেই দিন বাঁচাতে পারবে না। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বিচার দিবস, প্রতিফল। দিন শব্দের এক নম্বর অর্থ কি? প্রতিফল, প্রতিদান ইত্যাদি ইত্যাদি। এবার আফাগায়রা দীনিল্লাহ ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আইন মানে কার? আনুগত্য করে কার? চন্দ্র আইন মানে কার? সূর্য আইন মানে কার? গাছ আইন মানে কার? পাহাড় আইন মানে কার? পর্বত আইন মানে কার? শয়তান আইন মানে কার? মানে শয়তান আল্লাহর আইন মানে? শয়তানকে আল্লাহর আইন মানে? আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে, আমার দিকে খেয়াল করেন। আসমান এবং জমিনে আফাগায়রা দীনিল্লাহ, দিন শব্দের দ্বিতীয় নম্বর অর্থ আসছে আনুগত্য, আইন মানা। আসমান জমিনে যা কিছু আছে সব আইন মানে আল্লাহর। এবার আসেন দ্বিতীয় নম্বর দলিল নেন। সূরার নাম সূরা জুমার 23 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আলা লিল্লাহিদ দীনুল খালিস। এই আয়াতের মধ্যে দিন শব্দ আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন একনিষ্ঠভাবে আনুগত্য হবে আল্লাহর, একনিষ্ঠভাবে আনুগত্য হবে আল্লাহর, আইন মানতে হবে আল্লাহর একনিষ্ঠভাবে। তাহলে দিন শব্দের দ্বিতীয় নম্বর অর্থ পেলাম আনুগত্য। এখন আনুগত্য আমরা করব, আনুগত্যের কিছু সিস্টেম রয়েছে। এই যে সলাতুল ইশা আমরা আদায় করেছি, বলেন তো নামাজ পড়তে হবে নির্দেশ কার? একটু জোরে বলেন। এশার ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। এখন নামাজ পড়া ভালো কাজ, যে যত নামাজ পড়ে তার আমল নামায় তত নেকি হয়। কিন্তু আমি সাইফুল্লাহ সিদ্দিক অথবা আব্দুর রহমান অথবা আব্দুল কুদ্দুস বক্তব্য দিল নামাজ যত বেশি পড়বে তত সওয়াব হবে। এশার ফরজ নামাজ ইসলামী শরিয়াত নির্ধারিত করে দিয়েছে 4 রাকাত, কিন্তু আমি যদি 6 রাকাত পড়ি বেশি সওয়াবের আশায়, বলেন তো নামাজ হবে? কেন হবে না? কারণ আনুগত্য আমরা করছি কিন্তু সিস্টেম মানেনি, সিস্টেমের বাইরে চলে গিয়েছি। নামাজ পড়তে হবে, নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। কিভাবে পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে রুকু থেকে দাঁড়াতে হবে, কিভাবে সেজদা করতে হবে, সেজদার মাঝখানে বসতে হবে, এটা শিখিয়েছেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার আল্লাহ দিন শব্দের 3 নম্বর অর্থ করেছেন আনুগত্যের সিস্টেম, আনুগত্যের পদ্ধতি। 3 নম্বর সূরার নাম সূরা আল ইমরান 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল
ইসলাম। পেছনে ভাইরা কথা বলেন, একটু জোরে বলা যায় আল্লাহু আকবার। খারাপ লাগে কোরআনের আলোচনা? খারাপ লাগে? একটু জোরে বলেন খারাপ লাগে? দিন শব্দের 3 নম্বর অর্থ আনুগত্যের পদ্ধতি। এই পৃথিবীতে আজকের মানুষেরা গবেষণা করে বলছে 4,500 ধর্মের মানুষদের বসবাস। মানুষের গণনায়, মানুষের দৃষ্টিতে ধর্ম হচ্ছে 4,500, কিন্তু আমার আল্লাহ বলছেন ইন্না, মানে নিশ্চয়ই, ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আপনি নামাজ পড়েন, ইসলামের বাইরে গেলে সেটা কবুল হবে না। রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, অর্থনীতি করেন, ইসলাম বাদ দিলে হবে? জোরে বলেন হবে? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়ামান ইয়াবতাগি গায়র, গায়র মানে বাদ, মনোযোগ দিয়ে শুনেন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম বাদ দিয়ে তুমি যত ভালো কাজ করো না কেন, আজকে আমরা যখন বলি মসজিদের মধ্যে আল্লাহর আইন মানতে হবে, পরিবারের মধ্যে আল্লাহর আইন মানতে হবে, রাষ্ট্রের মধ্যেও আল্লাহর আইন কায়েম করতে হবে, কিছু কিছু বুদ্ধিজীবীরা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিকরা বলে, ওই হুজুরিরা যা বলে আসলে সঠিক কথা না। এই গত 2 দিন না 3 দিন আগে একজন আল্লাহর বান্দা, বড় ব্যারিস্টার, টক শো করে, তার নামের অর্থ হচ্ছে জগতের আলো। নাম বললে কিন্তু গীবত হয়ে যাবে, এই কারণে বললাম না, নামের অর্থ বললাম। ইউনিভার্সিটির ছাত্র, বাইরের রাষ্ট্র থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, আল্লাহ ভালো জানে, সে বলছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। কিন্তু রাষ্ট্রের মধ্যে আইন ইসলাম কায়েম করতে হবে, এমন কোনো বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আসে না, অথচ বলছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আসলে পরিপূর্ণ জিনিসটা কি ওই শয়তান বোঝে নাই? কথা বলে না, কথা বলে না। বলছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আবার বলছে এটা নাই সেটা নাই। আমরা যে বাথরুমের মধ্যে প্রবেশ করি সেখানেও ইসলাম আছে না নাই? বলেন তো, বাথরুমে কোন পা দিয়ে যেতে হবে? বাইর হতে হবে কোন পা? মসজিদে কোন পা? বের হতে হবে কোন পা? আপনি যে জামা গায়ে দেবেন, জামার ভিতরে কোন হাত আগে দেবেন? আপনি যখন ঘর থেকে একটা ভালো কাজের জন্য বের হবেন, কোন পা আগে দেবেন? বাথরুমের মতো এত নিকৃষ্টতম জায়গাও যদি ইসলাম কিভাবে যেতে হবে, কিভাবে কাপড় উঁচু করতে হবে, স্ত্রীর কাছে কিভাবে যেতে হবে, সেটাও যদি ইসলামের মধ্যে থাকে, রাষ্ট্র পরিচালনার মতো এত বড় একটা সাবজেক্ট, এরা বলে ইসলাম এই বিষয়ে কোনো দিক নির্দেশনা দেয় নাই। আসলে তারা সব কিছু জানে, কিন্তু জানার পরেও কেন স্বীকার করতে চায় না? কারণ ওরা রাজনীতি করে জনগণের রক্ত চুষে খাওয়ার জন্য, জনগণের রক্তে পানি করা, ট্যাক্সের টাকা নিয়ে ইউরোপ আমেরিকায় বেগম পাড়া তৈরি করার জন্য। কারণ ওরা জানে আল্লাহর বিধান যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, জনগণের টাকার আমরা বিদেশে পাচার করতে পারব না। তাহলে দিন বাদ দিয়ে কোনো কিছু কবুল করা হবে? আমি সাইফুল্লাহ সিদ্দিক বলছি না, আল্লাহ বলছে ফালাইয়াকুবালা মিনহু ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। এখানে ওলামা হযরত রয়েছেন, ভুল হলে সঙ্গে সঙ্গে লোকমা দেবেন। কিন্তু যার বোম মারলেও যিনি সূরা ফাতিহা পড়তে পারেন না, খবরদার, লোকমা মারতে আসলে কিন্তু মাইক ধরায় দেব, কাপড় চোপড় নষ্ট করিয়ে তারপরে বাড়িতে যাব। সাইজ ছোট দেখে মনে করেন না যে মনে হয় কিছু জানে না। ওরা বলে ধর্মের মধ্যে রাজনীতি নাই, ধর্মের মধ্যে অর্থনীতি নাই। আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করি, দোস্ত
তুমি তো হিন্দুর ঘরের সন্তান না, তুমি তো মুসলমানের ঘরের সন্তান, তুমি তো ইমানদারের ঘরের সন্তান, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি বলো আমি মদিনার সনদে বিশ্বাসী, আমি মদিনার ইসলামে বিশ্বাসী, ঠিক আছে সব কিছু মানলাম, কিন্তু যেই কথা যেই কাজ ইসলামে নেই সেটা তুমি কি করে করো? কথা বলে না, কথা বলে না। যেটা ইসলামে নেই মুসলমানেরা সেটা করতে পারে, তাহলে রাজনীতি ইসলামে নেই, এটা করা যাবে? মনোযোগ দিয়ে শোনেন, দিন শব্দের তাহলে 3 নম্বর অর্থ পেলাম আনুগত্যের পদ্ধতি, সিস্টেম। এবার মূল কথা আসছে, সাইফুল্লাহ সিদ্দিক একটা কথা বানিয়ে বানিয়ে বলছে না। দিন মানে নামাজ, দিন মানে রোজা, দিন মানে হজ, দিন মানে দাড়ি, দিন মানে টুপি, দিন মানে পাগড়ি, দিন মানে জুব্বা, দিন মানে তাফসির মাহফিলের আয়োজন, দিন মানে মাদ্রাসা বানানো, দিন মানে নামাজ আদায় করা, নামাজ কায়েমের আন্দোলন করা। কিন্তু দিন শব্দের স্পেশাল ভাবে স্পষ্টভাবে একটা ব্যাখ্যা, একটা আমলের কথা রব্বুল ইজ্জত আল জালাল দিয়ে দিয়েছে। সূরার নাম সূরা আল মুমিন, যার অপর নাম হচ্ছে সূরা আল গাফির। 26 নম্বর আয়াত। একটু আয়াতগুলো সূরা নাম্বারগুলো মনে করে যান, বাড়িতে গিয়ে মিলায়ে মিলায়ে দেখবেন। সুদূর সাতক্ষীরা থেকে সাইফুল্লাহ সিদ্দিক আসলো, আসলে কথাগুলো বানিয়ে বানিয়ে বললো নাকি মিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা ফিরআউনু দারুনি আকতুল মূসা ওয়ালইয়াদউ রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। وقال فرعون ذروني اقتل موسى। সূরা কসাস পড়েন, সূরা তাহা পড়েন। ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে চাইল। এই মুসা নবী এমন একজন নবী, এই পৃথিবীতে সাইয়্যিদনা আদম নবী এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া যত পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন স্বজাতির কাছে মার খেয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু মুসা নবী এমন একজন নবী, দুনিয়ায় জন্মগ্রহণ করার পূর্বেই মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল। পাইকারি দরে পুত্র সন্তানদেরকে ফেরাউন হত্যা করত, কতল করত মুসা ভেবে। বনি ইসরাইলের সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে জবেহ করত, হত্যা করত। কিন্তু আমার আল্লাহ যারে বাঁচাই তারে কি কেউ মারতে পারে? একটা আওয়াজ করে বলেন, আল্লাহ যারে মারে তারে কেউ কি বাঁচাতে পারে? মুসা নবীকে শুধু এই পৃথিবীর মুখ দেখালেন না, যেই ফেরাউন মুসা নবীকে মারার জন্য চতুর্দিকে সৈন্য মোতায়েন করেছিল, সেই ফেরাউনের রাজ দরবারে আমার আল্লাহ মুসা নবীকে লালন পালন করার সুযোগ করে দিয়েছিলেন। এটা আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাধারণ মানুষদেরকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নেই, সাধারণ মানুষদের মধ্যে দাওয়াত দিলেন। আল্লাহ বললেন, মুসা রে, সাধারণ মানুষদের মধ্যে আর দাওয়াত দিলে চলবে না, যাও যাও চলে যাও ফেরাউনের রাজ দরবারে চলে যাও। কেন যাবে? কারণ ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা, বড় খোদা বলে দাবি করে। তুমি ফেরাউনের রাজ দরবারে গিয়ে তাওহীদের স্বীকৃতি দাও, কালিমার দাওয়াত দাও, মানুষদেরকে বুঝাও, ফেরাউনকে বুঝাও, ফেরাউন তুমি নিজেকে রব বলে দাবি করো, তোমার একজন রব রয়েছে, তোমার একজন সৃষ্টিকর্তা রয়েছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজ দরবারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন। প্রাথমিকভাবে বোঝানোর জন্য প্রচেষ্টা করলো, জুলুম নির্যাতন করলো, কিন্তু মুসা নবী থেমে রইলেন না, কালেমার দাওয়াত অব্যাহত রাখলেন। এবার ফেরাউন বলছে, ওয়াকালা ফিরআউনি দারুনি আকতুল মুসা, ও মুসা আমি তোমাকে কতল করব। শব্দের দিকে খেয়াল করেন, ও মুসা আমি তোমাকে কতল করব, হত্যা করব। কেন? ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। বলেন তো এখানে দিন শব্দ আছে না নাই? বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল। ফেরাউন মনে করেছিল আইয়ুবাদদিলা দীনাকুম, মুসা আল্লাহ যে দিন দিয়েছেন মুসার উপরে, এই দিন দিয়ে আমার যে বিশাল সাম্রাজ্য রয়েছে, আমার যে বিশাল রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রের নিয়ম আছে, এই রাষ্ট্রের সিস্টেম আছে, এই রাষ্ট্রের পদ্ধতি আছে। বলেন তো বাংলাদেশ চালানোর জন্য সিস্টেম আছে না নাই?
সেটা কার তৈরি করা? হ্যাঁ, বলে আল্লাহ তৈরি করা। কি ওয়াজ করতেছে আর কি শুনে? ভাষা বুঝতেছেন না? আমার কষ্ট পাচ্ছেন না? কথা কি বোঝা যাচ্ছে না? আমার দিকে তাকান। ফেরাউন বুঝলো বাংলাদেশ চালানোর জন্য আব্রাহাম খান লিঙ্কনের তৈরি করে গণতন্ত্র রয়েছে, আর ফেরাউনের রাজ দরবার পরিচালনার জন্য ফেরাউনের কিছু সিস্টেম ছিল। ফেরাউন বুঝতে পারলো মূসা তার আল্লাহর বিধান দিয়ে, দিন দিয়ে আমার রাষ্ট্রের নিয়ম পরিবর্তন করে দেবে, বদল করে দেবে, আমার আইন মাটির সঙ্গে মিশিয়ে দেবে, খবর রচনা করবে, আল্লাহর দিন বাস্তবায়ন করবে রাষ্ট্রের মধ্যে। এই কারণে ফেরাউন মূসা কালিমুল্লাহকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন। তাহলে দিন শব্দের 4 নম্বর অর্থ পেলাম রাষ্ট্রের নিয়ম নীতি, রাষ্ট্রের পদ্ধতি, আইন সিস্টেম, রাষ্ট্র কিভাবে চালাতে হবে দিন সেটা বুঝিয়ে দিয়েছেন। এই ফর্মুলা দিনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। ফেরাউন বুঝতে পেরে মূসা কালিমুল্লাহকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন। আজকেও বাংলাদেশে যারা বলে ধর্মের মধ্যে, দিনের মধ্যে রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি নাই, পদ্ধতি নাই, সিস্টেম নাই, তদানীন্তন সময় মূসা কালিমুল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ফেরাউন। আজকে সমাজেও যারা দিন কায়েমের পক্ষে নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও বাধা হয়ে দাঁড়ায় যারা, ফেরাউনের রক্তে পয়দা তারা, মুসলমানের রক্তে যাদের জন্ম, তারা কখনো দিন কায়েমের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। জুলুম, নির্যাতন, ভোটচুরি ইত্যাদি ইত্যাদি যতক্ষণ পর্যন্ত না বন্ধ না হয়, ওয়াকুনা দ্বীনু লিল্লাহ, আর যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর বিধান বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রচেষ্টা অব্যাহত রাখো। যতক্ষণ পর্যন্ত না দিন কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের সাধনা করতে, চেষ্টা করতে। যিনি বলছেন একটা আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? তাহলে দিন কায়েম করার জন্য আমরা রাজি আছি না না? আর একটু জোরে বলেন, আছি না নাই? যারা বলে ধর্মের মধ্যে রাজনীতি নাই, সমাজনীতি নাই, অর্থনীতি নাই, পৌরনীতি নাই, বিচার নীতি নাই, আমি বলি তাদের ঈমান নাই। আমরা আজকের এই কক্সবাজার জেলার রামু উপজেলার আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সামনে আন্দোলন আসবে। বিগত দিনে 5ই আগস্টে স্বৈরাচার বিতাড়িত করার আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে ময়দানে নেমেছিল, স্বৈরাচার বিতাড়িত হয়েছিল। আগামী দিনে একটা বিপ্লব হবে, আগামী দিনে আল্লাহর জমিনে একটা বিপ্লব সংগঠিত হবে। আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, ইমাম মাহাদির পৃথিবী। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি বিপ্লবের ডাক দেওয়া হয়, সংগ্রামের ডাক দেওয়া হয়, মাথা থেকে টুপি খুলে ময়দানে কাফনের কাপড় বেঁধে জীবন দেওয়ার জন্য তৈরি আছেন কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। দিন কায়েমের জন্য যদি, দিন কায়েমের জন্য আমায় মরতে যদি হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাগির হও না কেন? আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাগির হও না কেন? মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার, কেমনে প্রাণে সয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্য আমায়,
দিন কায়েমের জন্য আমায় মরতে যদি হয়, এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময়। দুটি হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা শহীদ হতে প্রস্তুত আছি না? জোরে বলেন আমরা হাদি ভাইয়ের মতো জীবন দিতে প্রস্তুত আছি না? আমরা আমির হামজার মতো জীবন দিতে প্রস্তুত আছি না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। দিন কায়েমের জন্য চেষ্টা করতে বলছেন কে? এখন চেষ্টা করব কিভাবে? পদ্ধতি তো আছে, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন কায়েমের 1 নম্বর সবক দিচ্ছেন, দাওয়াতি কাজ করতে হবে। যেটা আজকে আমাদেরকে একটা নোটবুক হাতে দিয়ে দিয়েছেন। কোরআন তেলাওয়াত করো কিনা, হাদিস শরীফ পড়ো কিনা, ইসলামের সাহিত্য পড়ো কিনা, নামাজের 5 ওয়াক্তের কয় ওয়াক্ত নামাজ তুমি জামাতে পড়ো, কয়টা বই বিলি করেছো, কর্মীর সঙ্গে কয়বার যোগাযোগ করেছো, কথা বলে না? আরো জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বর ফর্মুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন, দিন কায়েমের জন্য দাওয়াত দিতে হবে। এখন দাওয়াত দেব কিভাবে? 5 নম্বর সূরার নাম সূরাতুল মায়েদা, 67 নম্বর আয়াত, হিফজুল কোরআন 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কষ্ট হচ্ছে কি আপনাদের? আর কিছু সময় চলবে না? আমি কিন্তু অসুস্থ মানুষ, তারপরও চালাচ্ছি। এই যে মাজায় বেল পড়া, আমার আব্বাই ভাইরা জানে, সন্ধ্যাবেলা হসপিটালে ভর্তি হয়েছে। আমার শাশুড়ি প্রায় 2.5 মাস বিছানায় শায়িত, ব্রেন স্ট্রোকে, দেখতে পারে না, শুনতে পারে না, শুধু শুয়ে আছে, খাইতে পারে না। যাই হোক, মুমিনের জীবনটা হবে পরীক্ষার জীবন। দুনিয়া যার যত কঠিন হবে, আখিরাত তার জন্য তত সহজ হবে, ঠিক না? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? কে কে বিরক্ত হচ্ছেন দুটি হাত তুলে দেখান। মাশাআল্লাহ। আমি কিন্তু মাঝে মাঝে উল্টো পাল্টা কথা বলে টেস্ট করবো যে আপনারা ঠিক আছেন কিনা। আমার মসজিদে একদিন আমি মুসল্লিদেরকে বলছি, সুদ খাওয়া সুন্নত না মুস্তাহাব। একজন বলছে মুস্তাহাব, মানে উনি ভাবছে যে কিছু লাগবে না, আমি না চাইলে দেবে না ভাই, চাটা কিছু লাগবে না, ইঞ্জিন তো এখনো গরম হয়নি ভাই। মাশাআল্লাহ, আমরা চা খাই না, কফি খাই। আমার দিকে দেখেন, মনোযোগ দেন। দিন কায়েমের 1 নম্বর সবক কি? দাওয়াতি কাজ করা। কি করা? কি দিয়ে দাওয়াত দিতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন কে? কোরআনে আছে না নাই? আরে মূর্খ দল, ওরা সব বোঝে। বিজ্ঞানের বই পড়তে পড়তে, ইত্যাদি ইত্যাদি পড়তে পড়তে মাথায় চুল একটাও নাই। দুনিয়া সব ডিগ্রি অর্জন করেছে, দুনিয়ার সব বিজ্ঞানীর থিওরি ওরা মানে, কিন্তু কোরআন ইসলাম দাড়ি নিয়ে কথা বললে যত চুলকানি ওদের শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 1971 সালে আমরা শুনলাম, দেখেছি বা শুনেছি, রাজাকারেরা মা বোনদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে। তারা কিন্তু শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল না। আজকের ইন্ডিয়া জাতিকে বোঝাতে যাচ্ছে রাজাকার মানে দাড়ি, রাজাকার মানে টুপি, রাজাকার মানে জুব্বা। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই 16ই ডিসেম্বরে বাংলাদেশ 95% মুসলমানের দেশ, দাড়িওয়ালার দেশ, টুপিওয়ালার দেশ, হাফেজে কোরআনদের দেশ, পৃথিবীর শহর, মসজিদের শহর বলা হয় ঢাকা শহরকে। এই বাংলাদেশে খান জাহান আলীর দেশে, শাহজালাল ইয়ামেনের দেশে আজকের নবীর সুন্নাতকে নিয়ে, দাড়িকে নিয়ে, টুপিকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে। ও মুসলমান, তুমি তসবিহ দানা নিয়ে মসজিদের মধ্যে সুবহানাল্লাহ গুনতে স্যার বলছো, ওদিকে আমি যাব না, বিপদাবাদ আছে। ওই তসবিহ দানার মধ্যে জান্নাত নেই। আজকের নবীর সুন্নাতকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করবে, দাড়িকে নিয়ে, টুপিকে নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, ওই কুকুরের বাচ্চাদের জিহ্বা ছিঁড়ে কুকুরের খাদ্য বানানো হবে। কথা বলেন ঠিক? ওদেরকে 1 সেকেন্ডের জন্য ছাড় দেওয়া যাবে না। আমার দিকে খেয়াল করেন, রাত অনেক হয়ে যাচ্ছে, আমার দিকে তাকান। দাওয়াত দিতে হবে কি দিয়ে সেটাও কোরআনে আছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লাগা ইউবাল্লিগ তাবলিগ, তুমি মানুষের নিকটে যাও। নবীজি বলছেন আল্লাহ কি নিয়ে যাব? একজন মেহমানের বাড়িতে ফল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, খাবার নিয়ে যায়। খালি হাতে যায় যারা, এলাকার ছোট লোক তারা। কথা বলে না? আমি যে মানুষদের নিকটে যাব, কে নিয়ে যাব? আল্লাহ বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এই কিতাব তুমি জাতির কাছে নিয়ে যাও। এই কিতাবের মেসেজগুলো জাতির কাছে কনভার্ট করো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তবে জেনে নাও দোস্তরে, কোরআন যদি তুমি দিয়ে তাবলীগ না করো, দাওয়াত যদি না দাও, তোমাকে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব কিন্তু অপূর্ণাঙ্গ থেকেই যাবে। তবে একটা মজার তথ্য তোমাকে আমি শোনাই। ও কক্সবাজার জেলার রামু উপজেলার মুসলমান নরনারীরা, দিলের কানটা খাড়া করবেন। এই আয়াতের মধ্যে একটা মজার তথ্য রয়েছে। বিগত দিনে কোরআনের পাখি মরহুম আল্লামা দেলার হোসেন সাইদি রহিমাহুল্লাহ যখন জেলে গিয়েছিল, মাওলানা মামুনুল হক দাবাত বারকাতুহুল আলিয়া যখন জেলে গিয়েছিল, মুফতি সাকাত হোসাইন রাজি সহ অসংখ্য আলেমদেরকে যখন জেলের মধ্যে বন্দি করা হয়েছিল, এই বাংলাদেশে সাধারণ মানুষেরা সমালোচনা করলে মানা যায়, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মাওলানা মুফতি মুহাদ্দিসরাও বলেছিল সাইদি সাহেব অন্যায় না করলে, মামুনুল হক সাহেব অন্যায় না করলে জেলে গেল কেন? ওরা বক্তব্য দিয়েছিল কিছু না ঘটলে কিছু রটে। কথা বলে না? ওরা অন্যায় না করলে জেলে গেল কেন? আমি বলছিলাম যে সমস্ত আলেমেরা জেলে গিয়েছিল তারা মাসুম, কিন্তু তাদেরকে যেই অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, আলেমেরা কখনো ধর্ষণকারী হয় না, আলেমেরা কখনো মা বোনদের ইজ্জত সম্ভ্রম বিনষ্ট করতে পারে না, বরংস আলেমেরা বুঝায় তোমরা ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণের দূরের কাছেও যেও না, চুরি করা তো দূরের কথা, চুরি করার দূরের ধারে কাছেও তোমরা যেও না। কথা বলেন, আরো জোরে বলেন। কিন্তু জাতিকে কিভাবে পাগল বানানো হয়েছে, ভুলভাল বোঝানো হয়েছে মনোযোগদের। আল্লাহ তাআলা বলছেন দোস্তরে, এই কোরআন দিয়ে যখন তুমি তাবলীগ করবে, কোরআন দিয়ে যখন তুমি দাওয়াত দেবে, এটা তো লাগতেছে না আপনারা বসেন, কোরআন দিয়ে যখন তুমি দাওয়াত দেবে, এই সমাজের মধ্যে যারা কোরআন বিদ্বেষী থাকবে, আল্লাহ কত বিচক্ষণ, আমার আল্লাহ কত জ্ঞানী দেখেন। ইয়াসিমুকা মিনান নাস, নাস মানে মুসলমান, নাস মানে হিন্দু, নাস মানে ইহুদি, নাস মানে খ্রিস্টান, নাস মানে মুনাফিক। কথা বলেন না কেন? কারণ আল্লাহ জানে শুধুমাত্র ইহুদি খ্রিস্টানরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, দিন কায়েমের পথে বাধা হয়ে দাঁড়াবে না। নামদারি কিছু দাড়িওয়ালা, নামদারি কিছু টুপিওয়ালা, নামদারি কিছু জুব্বাওয়ালারাও এরাও চাইবে না সমাজের মধ্যে দিন বাস্তবায়ন হোক। যে সমস্ত আলেমেরা দিন কায়েমের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে, দিন কায়েমের জন্য প্রচেষ্টা করবে, কিছু আলেমেরা ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করবে। কথা বলে আল্লাহ তাআলা বলছেন দোস্তরে, কোরআন দিয়ে যখন তুমি জাতিকে বুঝাবে, জাতিকে সতর্ক করবে, কিছু মানুষ তোমাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, লাঞ্ছিত করার জন্য, বঞ্চিত করার জন্য ষড়যন্ত্রের জাল বুনবে, আমি আল্লাহ তোমার সাথে কথা দিলাম, কোরআন দিয়ে তাবলীগ করার দায়িত্ব তোমার,
দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার। যত মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, তামাম পৃথিবীর তামাম জাতির সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। একটু চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? বাংলার জমিনেও তারা চাইল যেন কোরআনের আওয়াজ আর বুলন্দিত না হয়, কোরআনের আওয়াজ প্রচার প্রসার যেন আর বৃদ্ধি না পায়। এই কারণে বড় হুজুরকে জেলার মধ্যে বন্দি করলো, কিন্তু আমরা দেখলাম একজনকে বন্দি করলো, হাজারো সাইদি ময়দানে তৈরি হয়ে গেল, জীবন বাজি রেখে কোরআনের দাওয়াত জাতির কাছে পৌঁছায় দিল। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, রিটার্ন টু মাই পয়েন্ট, নবীজি আমার কোরআন কারিমের তাবলীগ করলেন গোপনে কয় বছর? আমি শেষ করে দেই, কথা বলছেন না কেন? কয় বছর? আগে তো বলেছে একটু কথা বলা লাগবে। 3 বছর দাওয়াত দিলেন, পরিবেশ তৈরি করলেন। এই যে এখানে দেখা যাচ্ছে কুটা বলে, খড় বলে, আপনাদের এলাকায় কি বলে? খড় বলে তো। এই খড় এমনি এমনি কিন্তু খড় হয়নি, এটা মাড়াই করার আগে এই খড়ে কিন্তু ধান ছিল। এর আগে কি ছিল? ধান চাষ করার জন্য এই জায়গাটা আমরা সুন্দর করে চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়েছিলাম, চতুর্দিক দিয়ে ঘিরেছিলাম, পানি দিয়েছিলাম, চাষ করেছিলাম। এরপরে ময়লা যেগুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে আমরা পাতা রোপণ করেছিলাম। পাতা থেকে এবার সুন্দর সুন্দর শীষ বের হলো। এই যে কোনো কিছু করার আগে প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন নেওয়া। এখানে আগামীকাল এই প্যান্ডেল থাকবে না, লাইটিং থাকবে না, মাইকিং থাকবে না, এটা আগে প্রস্তুত করা হয়েছে। আল্লাহর নবীর মাধ্যমে 3 বছর গোপনে দাওয়াত দিয়ে পরিবেশ তৈরি করলেন। 17 থেকে 20 জন যখন কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলো, 44 বছর বয়সে যখন নবীজি পদার্পণ করলেন, আল্লাহ এবার ঘোষণা করলেন 16 নম্বর সূরা, সূরার নাম সূরাল হিজর, 15 নম্বর সূরার নাম সূরাল হিজর, 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদাম বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সবাই দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার। দোস্তার গোপনে দাওয়াত দিলে চলবে না, প্রকাশ্যে দিনে হকের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। ওয়ারিদ আনিল মুশরিকিন, কাফেরদেরকে পরোয়া করলে চলবে না, বেঈমানদেরকে ভয় করলে চলবে না। কারণ যারা দিনের দায়ী হয় পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করে না, ভয় করে যাকে তিনি কে? বাংলাদেশে আলেমদেরকে বলা হলো রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান, কি লাগবে বলেন? কোরআনের পাখিকে অফার দেওয়া হয়েছিল, আপনার মন্ত্রিত্ব লাগবে, ক্ষমতা লাগবে। উনি বললেন আমি কিচ্ছু চাই না। ওরা বিনিময়ে দিয়েছিল একামতে দিনের আন্দোলন থেকে দূরে সরে যেতে হবে, নিজেকে নিবৃত রাখতে হবে। কোরআনের পাখি ঘোষণা দিয়েছিলেন আমরা টাকার কাছে বিক্রি হওয়ার জাত না, ক্ষমতার কাছে বিক্রি হওয়ার জাত না। ক্ষমতার কাছে বিক্রি হয় যারা, টাকার কাছে বিক্রি হয় যারা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত তারা, মুনাফিকদের জাত তারা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশেও আমরা দেখেছি বিগত দিনে স্বৈরাচারের চাটুকারিতা করেছে, এখনো কিছু হুজুরিরা চাটুকারিতা করতেছে। আগামী দিনেও আবার এরা গিরগিটির মতো আবারও রূপরেখা পরিবর্তন করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আল্লাহর নবীজি আল্লাহর পক্ষ থেকে যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়ার নির্দেশ পেলেন, নবীজি বললেন আল্লাহ আমি কাদেরকে আগে দাওয়াত দেব সেটাও কোরআনে আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে আগে জাহান্নামের ভয় দেখাও। কেন আল্লাহ নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দেওয়ার কথা বললেন? একটু উদাহরণ দিলে বুঝবেন। আমি সাইফুল্লাহ সিদ্দিক সুদূর সাতক্ষীরা থেকে এখানে এসে বক্তব্য দিচ্ছি, নসিহা করতেছি। ও যুবক ভাইরা নামাজ ছেড়ে দেবেন না, ও যুবক ভাইরা জেনা করবেন না, পরকীয়া প্রেমে লিপ্ত হবেন না। খবরদার খবরদার যুবক ভাই, অন্যায় অপকর্ম করে নিজের নফসের উপরে জুলুম করবেন না। এখন ওই যুবক যদি জানে, মুরব্বী যদি জানে আমার ভাই আমার রক্তের সম্পর্কে সে নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করে না, তখন তারা বলবে হুজুর তুমি আগে তোমার ঘর ঠিক করো, তারপরে পর ঠিক করতে এসো। কথা বলে না? কথা বলে না? নবীজিকে আল্লাহ
এজন্য আগে বললেন খবরদার খবরদার, পরে আগে তোমার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখাও। নবীজি রাখলেন চাচা আমির হামজা, তখন কালিমা পড়েনি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালিমা পড়েনি। আবুল আহাব, আবু জাহাল কিন্তু নবীজির আপন চাচা না, আবুল আহাব নবীজির আপন চাচা। আত্মীয় স্বজনরা আসলে নবীজি আমার জবান মোবারক দিয়ে কালিমার দাওয়াত দিতে যাবেন, তাওহীদের দাওয়াত দিতে যাবেন। কিন্তু গোপনে যে 3 বছর দাওয়াত দিয়েছেন, লাতের পূজা করা যাবে না, মানতের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, শয়তানের অনুসরণ করা যাবে না, শয়তানের তরিকায় চলা যাবে না। এই তত্ত্ব মক্কার কাফেরদের কানে গিয়েছিল, আবু জাহেলের কানে গিয়েছিল, আবুল আহাবের কানে গিয়েছিল। যেমন বিগত দিনে আমরা মঞ্চে এসে বসলেই নেতারা বুঝতো যে এই হুজুর কোন দিকে ওয়াজ করবে, কোন দিকের পানি কোন দিকে গড়াবে। কথা বলে না, খারাপ কিছু দেয়নি। আপনারা মনে করেন না সিরকুট দেবে, আর সিরকুট দিলে আমার ভাইয়ের আমি কি আস্ত রাখবো না? খারাপ কিছু না, ভালো কিছুই বলছে। আবুল আহাব জানতো যে মোহাম্মদ কি বলতে চাইবে, কালিমার দাওয়াত দেবে, তাওহীদের দাওয়াত দেবে। নবীজির জবান মোবারক থেকে কথা লুপে নিলেন, নিয়ে বললেন মোহাম্মদ ভাতিজা খবরদার খবরদার, এখানে আমরা যারা এসেছি তুমি দেখতে পাচ্ছ আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, আমরা ক্ষমতাধর লোক। উল্টা পাল্টা যেন কোনো বক্তব্য দিও না। যদি উল্টা পাল্টা বক্তব্য দাও তোমাকে হেনস্থা করার জন্য, অপমান করার জন্য আমি আমার হাতকে আগে কিন্তু প্রসারিত করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় কিছু বললেন না। পরবর্তী আরেক দিনের অপেক্ষমান রইল। অনেক লম্বা চওড়া কথাই কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর নবীজি আবার আরেকদিন আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনেন, এই নবীজি কিন্তু প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়ার আগে সবার কাছে ছিলেন আল আমিন, সবার কাছে ছিলেন সাদিক। এই আল আমিন, আল আমিন মানে বিশ্বাসী, সাদিক মানে সত্যবাদী। এই উপাধি কিন্তু কোন ইমানদারেরা দেয় নাই, কোন মুসলমানরা দেয় নাই, দিয়েছিল মক্কার বড় বড় লিডাররা। নবীজির আমানতদারিতা, নবীজির বিশ্বস্ততা, নবীজির সততা এত ব্যাপক হারে প্রচার প্রসারিত হয়েছিল যে মক্কার কাফেরেরা আমার নবীকে দিয়েছিল আল আমিন উপাধি, দিয়েছিল সাদিক উপাধি। কিন্তু 44 বছর বয়সে এসে নবীজি যখন হক কথা বললেন, তখন সেই মানুষেরা বলল আকাল কাফিরুনা হাদা সাহিরুন কাযযাব। মুহাম্মদ এতদিন পর্যন্ত তো তুমি খুব ভালো ছিলে, এতদিন তো উল্টা পাল্টা বক্তব্য দাওনি, এখন কেন সুর পাল্টাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি তোমার চাইতে বড় মিথ্যাবাদী তো এদেশে আর কেউ হতে পারে না। একটু জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? বিগত দিনে আমরা যখন কোরআনের মাহফিলে স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সাদাবাজির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম, আমার ভাইয়েরা মাহফিলের প্যান্ডেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। জুমার খতিব সাহেবরা হকের পক্ষে কথা বলার কারণে বলেছিল, বাহ আমাদের হুজুরের তো খুব সাহস রয়েছে, দুঃসাহসের অধিকারী, ইমানের তাজা রয়েছে। আর একইভাবে একই হুজুর বক্তব্য দিচ্ছে জুলুমের বিরুদ্ধে, সাদাবাজির বিরুদ্ধে, ইত্যাদির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবসংস্কৃতির বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে, বিগত দিনে বলেছিল দুঃসাহসের অধিকারী, আর আজকে নিজের দিকে যাওয়ার কারণে বলছে হুজুরেরা ধর্মের নামে রাজনীতি রাজ করে। মানে যত দোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। দেশান্তরে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, দেশান্তরে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, আলেমদেরকে দিল রা অপবাদ, আলেমদেরকে দিল রা অপবাদ, নাম
নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যতই আমাদেরকে রাজাকারের গোষ্ঠী বলে গালি দাও, আলবদরের গোষ্ঠী বলে গালি দাও, তালেবানের গোষ্ঠী বলে গালি দাও, ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও, এ কোরআনের আওয়াজ আমরা বন্ধ করব না, বন্ধ করব না, বন্ধ হবে না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, এ দেহে প্রাণ থাকবে যতক্ষণ, কোরআনের কথা বলবো ততক্ষণ। যতই গালিগালাজ করো না কেন, ষড়যন্ত্র করো না কেন, কোরআনের আওয়াজ বন্ধ হবে না, হবে না, হবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমার দিকে খেয়াল করেন। তাহলে ইকামতে দিনের কাজ করা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন কে? জোরে বলেন। দিন কায়েমের জন্য আমরা শপথ নিতে পারি না? কে কে নিতে পারে একটু দুটি হাত দেখায়। আল্লাহ কবুল করুন। যে নামাজ পড়ে তার দ্বারা কি সমাজে নামাজ কায়েম হবে? যে রোজা রাখে না তার দ্বারা কি রোজা কায়েম হবে? সূরা মুমিনের 55 নম্বর আয়াত পড়ে দেখবেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা দুইটা সত্যের কথা বলেছেন। একটা হলো বিশুদ্ধ ঈমান, এই সাধারণ ঈমান না, বিশুদ্ধ ঈমান, খাঁটি ঈমান। দ্বিতীয় নম্বর আমলে সালেহ। আমলে সালেহ কি? নামাজ, রোজা। আমি এই এলাকায় শুনেছি যুবকেরা মাহফিলের ব্যাপারে খুব আগ্রহ দেখায়, ভালো কাজের ব্যাপারে খুব আগ্রহ দেখায়, কিন্তু নামাজ পড়তে যায় না। যে কয়টা বলছে ঠিক তারাও তো যায় না। সবাই না ভাই, আপনি যান, আপনাকে বলছে না অধিকার। মানে আমরা অনেক মানুষ তালে ঠিক বলে ফেলাই, বুঝতে পেরেছেন? তো এখানে যারা আমরা আসি, এই মানুষগুলো যদি মসজিদে আসতে তাহলে তো ওয়াজের দরকার হতো না। এটাও ঠিক নাকি? যুবক ভাই, নিজের আমল নিজেকে গোছাতে হবে। খবর জগতে কেউ যাবে? জোরে বলেন। আমার নেতা যাবে, আমার পীর সাহেব যাবে, আমার হুজুর যাবে, আমার আত্মীয় স্বজন যাবে। যাবে কি? আমল এবং ঈমান। যুবক ভাই, আজকে আসেন, কালকে থাকবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে, কারোর ছোট ভাই হিসেবে, কারোর বড় ভাই হিসেবে এই দুটি হাতকে কদমের সামনে প্রসারিত করে দিয়ে গেলাম। যুবক ভাই, কবরে নেই সাথী, নেই কোনো বাতি, একা একা ওই কবরে থাকতে হবে। দেখেন না, আপনার বন্ধু মারা গিয়েছে, ওই কবরে না শীত, না বর্ষা, না ঝড়, না তুফান, ওই কবরে একা একা শুয়ে থাকতে হচ্ছে। সাপ বিচ্ছুর জায়গা, না লাইট নেই, সেখানে ধ্বংসের জায়গা, সেখানে আগুন হবে যদি নামাজ না পড়ে যায়, ঈমান আমল যদি ঠিক না করে যায়। কিন্তু কবর আখিরাতের প্রথম মঞ্জিল, ওই জায়গায় যদি আমরা নামাজ পড়ে যেতে পারি, ঈমান আমল যদি ঠিক করে যেতে পারি, মান রব্বুকা রব্বি আল্লাহ, ওমান দীনুকা দীনুনা ইসলাম, ওমান নবিয়ুকা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রবের উত্তর তখন দিতে পারবো, রবের বিধান যখন আমরা মানব, আমরা নবীকে তখন চিনব যখন নবীর সুন্নাত, নবীর আদর্শ যখন আমরা এই সব দেহের মধ্যে, বডির মধ্যে কায়েম করতে পারবো। ওই ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, মেসিদের আদর্শ গ্রহণ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। জোরে বলেন, যাবে? এজন্য নামাজ ছাড়া যাবে। আমি যুবক ভাইদেরকে দেখতে চাচ্ছি, কয়জন যুবক যে জীবনে আর নামাজ কাজা করবো না। যুবক ভাই, হয়তো এখন দাঁড়াবেন, লজ্জা করবে। যারা নামাজ পড়েন না, যারা নামাজ পড়েন না, দাঁড়াবেন, ক্যামেরায় রেকর্ড হবে, কিয়ামতের ময়দানে হয়তোবা আল্লাহ এই ভিডিও বার্তা দেখে বলতে পারে, তুই ওই দিন প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, ওয়াদা করেছিলে, যা তোকে মাফ করে দিলাম, লজ্জার কোনো বিষয় না। আজকে চুরি করছি, সাধারণ মানুষের সামনে এস্টাবলিশ হলে, প্রকাশিত হয়ে গেলে লজ্জায় মুখ কালো হয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে এই সাধারণ কয়েকজন মানুষ থাকবে না, লক্ষ কোটি কোটি মানুষদের উপস্থিতি হবে। সেই দিন যদি ধরা পড়ে যায়, সেই দিন যদি সব প্রকাশিত হয়ে যায়, মুখটা কালো হয়ে যাবে। এজন্য দাঁড়াতে হবে না। কোন কোন যুবক আজকে হাত তোলে, জীবনে আর নামাজ কাজা করব না? একটু আল্লাহকে হাত দেখিয়ে দেন। যুবক ভাই, মুরব্বীরাও হাত তোলেন সবাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বিগত দিনে যত নামাজ, যত রোজা, যত ফরজ ইবাদত বন্দিগি ছেড়ে দিয়েছি,
একটু জোরে বলেন, ছেড়ে দিয়েছি। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার কাছে সেই সকল অন্যায়ের জন্য ইস্তেগফার করতে। আমার মনটা যেন কেন ছোট হয়ে গেছে, আমার মনে হচ্ছে তোমার মনটাও ছোট। এই কারণে আমার শরীরে আসার পরে আমি বুঝতে পারছি আমার মনটাও ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যার শরীরের মধ্যে মুসলমানের রক্ত, আবু বকর সিদ্দিকের রক্ত, ওমর ফারুকের রক্ত, তারা তো ওই বদরের ময়দানে ইসলামকে, দ্বীনকে বিজয়ী করার জন্য জীবনকে বাজি রেখেছিলেন। যুগে যুগে কোরআনের কর্মীরা, আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা দ্বীন বাস্তবায়নের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। আমার ভাই ওসমান হাদি বাংলার জমিন থেকে স্বৈরাচার বিতাড়িত করার জন্য, স্বৈরাচার বিতাড়িত করার জন্য, জুলুম নির্যাতন দূরীভূত করার জন্য শেষ পর্যন্ত তার জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমরা ওমরের জাত, আমরা তারেক বিন জিয়াদের জাত, আমরা সাইদের জাত, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু কোরআন বিদ্বেষীদের কাছে মস্তক বিক্রি করতে জানি না। জানি না, কথা বলেন ঠিক? সম্মানিত হাজিরিন, মুসলমানের সন্তানেরা কখনো দিন কায়েমের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে? জোরে বলেন। তাহলে দিন শব্দের 4 নম্বর অর্থ পেলাম রাষ্ট্রের নিয়ম নীতি, 1 নম্বর অর্থ পেলাম প্রতিদান দিবস, হাসরের ময়দানের দিবস। আচ্ছা, কিয়ামতের ময়দানের দিবস কায়েম করার কোনো কি বিষয় আছে? কথা বলেন, কথা বলে না। 2 নম্বর অর্থ হচ্ছে আনুগত্যের পদ্ধতি, নামাজ, রোজা, আনুগত্য কায়েম করার কথা আছে। আনুগত্যের পদ্ধতি, বিশেষ করে রাষ্ট্রের নিয়ম নীতি সিস্টেম কায়েম করার কথা বলছেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে। সাইফুল্লাহ সিদ্দিক বুঝলাম দিন কায়েমের জন্য প্রচেষ্টা করার দায়িত্ব দিয়েছেন আল্লাহর নবীজিকে, কিন্তু আমাদের সামনে এই বক্তব্য কেন দিচ্ছেন, এই নসিহা কেন করতেছেন? আমাদের ব্যাপারে এরকম কোনো দিক নির্দেশনা আছে কিনা একটু আমাদেরকে অবহিত করেন তো, একটু আমাদেরকে জানান তো। আল্লাহর কোরআন 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ গোটা জাতিদেরকে দিন কায়েমের জন্য নির্দেশ দিচ্ছেন। একটু আওয়াজ করে বলা যায় না? আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? পেছনের যুবক ভাইরা এখনো গল্পে মতো আছে। দরুদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সামনে আসতেছে নির্বাচন, 1 কাপ চায়ের জন্য গলা বম্বাস্টিং করে ফাটিয়ে ফেলবে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তার বললাম না, কথা বলে না। দরুদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয় না গুনাহ হয়? আর একটু জোরে বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? নবীর প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? অল্প না বেশি? যদি বেশি হয়, 1 থেকে 1.5 ঘন্টা সময় যুবক ভাই জীবন পরিবর্তনের নিয়তে, ইমান আমল পরিবর্তনের নিয়তে মাহফিলে বসে বসেও কিছু কিছু কপাল পড়া যুবক আছে ফ্রি ফায়ার খেলে। এদের চাইতে কপাল পড়ার পৃথিবীতে কেউ নাই। মোবাইলটা একটু রাখেন, ভিডিও যদি করতে চান সেটা ভিন্ন জিনিস, কিন্তু অন্যান্য কাজগুলো বিরত রেখে 1 থেকে 1.5 ঘন্টা সময় হেদায়েতের নিয়তে, চরিত্র পরিবর্তনের নিয়তে বসে যান। আল্লাহ চাইলে আশা বসাকে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নাজাতের ওসিলা হিসেবে কবুল করতে পারেন না? তাহলে নবীর প্রতি মাতোয়ারা হয়ে মহব্বতের সাথে ভক্তি নিয়ে, সম্মান নিয়ে, সবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, কোরআন পড়ো হাদিস পড়ো
ইসলামের পর থাকি সেথায় আমার রাসূল বিনে শান্তি না মিলিবে। রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দক্ষিণ মৌলভীর কাঠা তাফসীর ময়দানে দক্ষিণ মৌলভী কাঠা যুবক সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত, কিছু লাগবে না, আরো দুইজনের নাম লেখা আছে, জনাব আহমদুর রহমান, জনাব মোহাম্মদ ফেরদাউস হোসাইন। আল্লাহ তাআলা উভয়জনকে দিনের জন্য কবুল করুন। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, ফদলাই আযম, এতক্ষণ পর্যন্ত আমার প্রিয় ভাই আলোচনা করেছেন, নাম অজানা, অত্যন্ত চমৎকার সরলিত কণ্ঠে আপনাদেরকে মুগ্ধ করেছে। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠকে আমৃত্যু পর্যন্ত কোরআনের খেদমতে, ইসলামের খেদমতে জন্য বলছে না, হাসার জন্য বলছে না। কিয়ামতের পূর্বে মানুষ হারাম জিনিসকে হালাল মনে করবে, হালাল জিনিসকে হারাম মনে করবে, সেই সময় এসে গেছে না। আজকে এই অনলাইনের এই জুয়ার টাকা মানুষ হালাল মনে করে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বেঁচে থাকলে